গ্রাম পঞ্চায়েতে আমরা গত 2 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার যে কাজ শুরু করেছিলাম। ভূগর্ভের জলের উপর কর্মসূচি চলে এবং মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছিল। বাইনান গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ জনপ্রতিনিধিরা আছে। আমাদের এই বাইনান গ্রাম পঞ্চায়েতে দেখতে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়ে আমরা দেখেছি যে নতুন করে খোঁড়া পাইপ লাইনের মধ্য দিয়ে অবৈধভাবে মানুষ মোটর লাগিয়ে পাম্প থেকে জলের লাইন থেকে জল তুলে নিচ্ছেন, ফলে শেষ জায়গায় জল পৌঁছাচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে ভূগর্ভের জলের একটা সীমা আছে। আমরা অত্যধিকভাবে নিজেদের ব্যবহারের থেকে বেশি যদি জল অপচয় করি তাহলে আরেকজন মানুষ কিন্তু জল পাবে না। বৃষ্টির কারণে বা জলের যদি কোনো রকম উৎস থাকে সেই কারণে আমাদের জল দূষিত হতে পারে, এবং জল দূষিত হওয়া মানেই রোগের উৎপাত বাড়ানো। তাই গ্রামকেও আজকে শহরের মতো করার যে প্রক্রিয়া প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে শুরু হয়েছে, প্রতিটি জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফিকাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্য দিয়ে গ্রামকেও একটা শক্তিশালী করার যে প্রচেষ্টা রাজ্য সরকার শুরু করেছে, এই গ্রাম পঞ্চায়েতেও সেটা ইন্ট্রোডিউস হচ্ছে, জেনে আমি অত্যন্ত খুশি যে আমরা উন্নয়নের ক্ষেত্রে রাজনীতিকে সামনে রাখি না। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাইনান গ্রাম পঞ্চায়েতকে, যাদের উদ্যোগে আজকের এই সম্প্রীতি সেতু, যেটা বাগনান 1 নম্বর ব্লকের 2টি বিধানসভাকে সংযুক্ত করছে, সেই সংযুক্ত করার কাজ তারা অত্যন্ত নিষ্ঠার সাথে তৈরি করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন, সারা শহরে যেমন দূষণমুক্ত করার জন্যে শহরের পৌরসভাগুলোকে নিয়ে ড্যাম্পিং গ্রাউন্ড করে এলাকা থেকে বর্জ্য পদার্থ তুলে সেটাকে আলাদা আলাদা করে সেটাকে রিসাইকেল করে আবার ব্যবহারযোগ্য করার প্রক্রিয়া এতদিন ছিল। কিন্তু গ্রামের যে বর্জ্য পদার্থ সেগুলো আমরা সাধারণত রাস্তার ধারে, মানে আমাদের চলিত কথায় ভাগাড়ে ফেলে দিতাম। কিন্তু আমরা যত আধুনিক দিকে যাচ্ছি, আমাদের সব সময় আমাদের জনস্বাস্থ্যের বিষয়টাকে লক্ষ্য রাখতে হয়। এই জনস্বাস্থ্যের সঙ্গে সবচেয়ে বেশি সংযুক্ত এবং সংযোগকারী যে জিনিস সেটা হচ্ছে জল। কারণ আমরা যেখানে সেখানে যদি ময়লা আবর্জনা ফেলি, বৃষ্টির কারণে বা জলের যদি কোনো রকম উৎস থাকে সেই কারণে আমাদের জল দূষিত হতে পারে, এবং জল দূষিত হওয়া মানেই রোগের উৎপাত বাড়ানো। তাই গ্রামকেও আজকে শহরের মতো করার যে প্রক্রিয়া প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে শুরু হয়েছে, প্রতিটি জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফিকাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্য দিয়ে গ্রামকেও একটা শক্তিশালী করার যে প্রচেষ্টা রাজ্য সরকার শুরু করেছে, এই গ্রাম পঞ্চায়েতেও সেটা ইন্ট্রোডিউস হচ্ছে, জেনে আমি অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাই অনেক ব্যস্ততার মধ্যেও বাগনান বিধানসভা কেন্দ্রের বিধায়ক বললে ভুল হবে। দীর্ঘদিন ধরে তিনি বাগনান বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও আমাদের এই আমতার, বিশেষত বাইনান এবং এই বাগনান 1-এর 4টি গ্রাম পঞ্চায়েতে আপদে বিপদে যিনি পাশে থাকেন, আজকেও তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি তার জন্য ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সম্মানীয় বিধায়ক বাগনান বিধানসভা কেন্দ্র। তিনি বলেছেন যে আমরা উন্নয়নের ক্ষেত্রে রাজনীতিকে সামনে রাখি না। আমি যখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা শুনি, প্রধান সাহেবের সঙ্গে একটা কর্মসূচিতে আমি গিয়েছিলাম, উনি যখন আমাকে বলেছিলেন যে যাওয়ার জন্য যে রাস্তা গাড়ি যাবে তার উপযুক্ত নেই, তার জন্য যে রাস্তাটা প্রয়োজন তার জন্য আমরা একটা প্রকল্প করে সেই রাস্তাটার জন্য আমরা যাতে দ্রুত করতে পারি তারও আমরা একটা পরিকল্পনা করে সেটাকে দ্রুত কার্যকরী করার জন্য উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এবং আপনারা জানেন যে বাইনান গ্রাম পঞ্চায়েতে আমরা গত 2 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার যে কাজ শুরু করেছিলাম। এই কাজগুলো সাধারণত আমাদের এখানে যে জলের প্রজেক্টগুলো চলছে সেগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভের জলের ওপর কর্মসূচি চলে এবং মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছিল।
কিন্তু আমাদের কেন বলছি, আপনারা সবাই আছেন, প্রায় বাইনেন গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ জনপ্রতিনিধিরা আছেন। আমাদের এই বাইনেন গ্রাম পঞ্চায়েতে দেখতে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়ে আমরা দেখেছি যে নতুন করে খোঁড়া পাইপ লাইনের মধ্য দিয়ে অবৈধভাবে মানুষ মোটর লাগিয়ে পাম্প থেকে জলের লাইন থেকে জল তুলে নিচ্ছেন, ফলে শেষ জায়গায় জল পৌঁছাচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে ভূগর্ভের জলের একটা সীমা আছে। আমরা অত্যধিকভাবে নিজেদের ব্যবহারের থেকে বেশি যদি জল অপচয় করি তাহলে আরেকজন মানুষ কিন্তু জল পাবে না। তাই তা সত্ত্বেও আমাদের রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মাননীয় মন্ত্রীও আমাদের এই জেলার, তিনি দায়িত্ব নিয়ে পাটে পাটে একটা কোরিয়াতে নতুন পাম্প স্টেশন এবং একটা কাজুরটিতে নতুন পাম্প স্টেশন তৈরি করেছেন এবং দ্রুত আমরা সেটা পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে যাতে 100% মানুষ, বাইনের এলাকার মানুষ জল পায়, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার দিকে পদা পঞ্চায়েতকে নিয়ে এগিয়ে চলেছি। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো যে সেতুর কথা, যেটা মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে এর আগে অনেক আগে এখান থেকে পারাপারের একটা ছিল, কিন্তু কিছুদিন হলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই বিচ্ছিন্ন জায়গাটাকে আবার আপনারা যে লাইন টেনেছেন, মানুষের অসুবিধার কথা, একটা জায়গা থেকে আর একটা জায়গা স্মুথলি যাতে যেতে পারে তার ব্যবস্থা করেছেন, এটা সত্যিই সাধুবাদযোগ্য। কিন্তু তার সাথে সাথে আমাদের পূর্ব অভিজ্ঞতা, আমাদের এই বিধানসভা কেন্দ্র এমন একটা বিধানসভা কেন্দ্র যেটা নদীমাতৃক বিধানসভা কেন্দ্র বলে আমরা ধরতে পারি। কারণ এই দামোদরের পরেই দেখবেন একটা চ্যানেল আছে গাইঘাটা, যেখান থেকে সোজা শর্টকাট চ্যানেল হয়ে আমাদের রূপনারায়ণে জল পড়ছে। তারপরে আমাদের আছে লোয়ার রামপুর খাল, তারপর আছে মজা দামোদর, তারপর আছে হরুরা খাল, আবার শেষে আমাদের রূপনারায়ণ নদী। বছরের 5টা 6টা 7টা সময় আমরা দেখি যে নদীর জল বাড়লে কিন্তু অস্থায়ী সেতু আমরা রাখতে পারি না, কারণ জলের তোড়ে পানার জোরে কিন্তু ভেসে যায়। আমি বলবো যে নিরাপত্তার কারণে পঞ্চায়েতকে নিশ্চয়ই আপনারা করেছেন যখন, আপনাদের সেটা মাথায় থাকবে। কারণ আমাদের দ্বীপ অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে 3টে সেতু আছে, একটা কাশমলি অঞ্চলে টাকিপাড়ায়, একটা কুলিয়াতে, একটা উত্তর বাটোরা গায়নপাড়া। তো আমরা দেখি যে জল যখন ভেসে আসে, আর এই নদীর মধ্যেও আমাদের তাজপুরে একটা ফেরিঘাট আছে, একটা থলিয়াতে ফেরিঘাট আছে, একটা নপাড়া ফেরিঘাট। একটা সেতু যদি পিছন দিকে কোনোভাবে ভেসে যায়, সেই সেতুর মধ্যে যে বাঁশ এবং অন্যান্য সামগ্রী আছে সেটা যখন নদীতে ভেসে আসে আরেকটা সেতুকে অ্যাটাক করে। তাই এটা যখন চালু রাখা হচ্ছে, এটা যেন লক্ষ্য রাখার জন্য পর্যাপ্ত ম্যান পাওয়ার দেওয়া থাকে। আপনাদের কাছে এটা আমি অনুরোধ করব, কারণ এটা সরকারি টাকায় আপনারা তৈরি করেছেন, অনেক মানুষ এই রাস্তা পারাপারের জন্য জমিদানও করেছেন। তাই এটাকে যদি আমরা অনেক দিন রাখতে পারি তাহলে অনেক মানুষ দীর্ঘদিন ধরে এই পরিষেবাটা পেতে পারবে। আমি আপনাদের সবাইকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ আপনারা আছেন। আমি আবারও যারা উপস্থিত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং পঞ্চায়েত যদি আগামী দিনে আমাদেরকে, আমি আছি, মাননীয় বিধায়ক বাগনান সাহেব আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, যদি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি যেটা বাইনেন মানুষকে সহায়তা দেবে, আরো পরিষেবা প্রদান করবে, এরকম যদি আপনাদের কোনো পরিকল্পনা থাকে আপনারা বলবেন, আমরা আলোচনা করে এই এলাকায় বাস্তবায়িত করার চেষ্টা করব। আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটি ক্ষুদ্র কথা শেষ